নমস্কার ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। এই আশা নিয়ে আমি আজকে নতুন একটা ভিডিও শুরু করছি। দেখো, নবম শ্রেণীর গণিত ক থেকে 6-এর আমরা আজকে জ্যামিতির অঙ্কগুলো সলভ করব। জ্যামিতির কয়েকটা গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো, 16 দাগের অঙ্কগুলো এমসিকিউ টাইপের কোশ্চেন। প্রথম প্রশ্নটা বলেছে এবিসিডি সামান্তরিকের অ্যাঙ্গেল বিএডি ইকুয়াল টু 75 ডিগ্রি এবং অ্যাঙ্গেল সিবিডি ইকুয়াল টু 60 ডিগ্রি হলে অ্যাঙ্গেল বিডিসি এর পরিমাপ কত হবে। সবার প্রথমে আমরা একটা সামান্তরিক অঙ্কন করব এইভাবে বোঝার জন্য। দেখো, আমি হাত দিয়ে যেহেতু সামান্তরিকটা আঁকলাম, ধরে নিচ্ছি এ বি সি ডি হচ্ছে আমাদের একটা সামান্তরিক। এখানে বলেছে হচ্ছে এ বি সি ডি সামান্তরিকের অ্যাঙ্গেল বিএডি হচ্ছে আমাদের বলেছে 75 ডিগ্রি। বিএডি কোণটা হচ্ছে 75 ডিগ্রি এবং অ্যাঙ্গেল সিবিডি অর্থাৎ আমাকে বিডি কর্ণটা যোগ করতে হবে। তাহলে সিবিডি অ্যাঙ্গেলটা দেওয়া আছে 60 ডিগ্রি। সিবিডি অ্যাঙ্গেলটা দেওয়া আছে হচ্ছে আমাদের 60 ডিগ্রি, আর এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 75 ডিগ্রি। এবার আমাদেরকে বের করতে হবে অ্যাঙ্গেল বিডিসি, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা আমাকে বের করতে হবে। তাহলে এবার দেখো, এই যে সামান্তরিকটা আছে এবিসিডি, যে সামান্তরিকটা আছে এই এবিসিডি সামান্তরিকের এই অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল বিএডি আর অ্যাঙ্গেল বিসিডি, অর্থাৎ এই দুটো অ্যাঙ্গেল পরস্পর সমান হবে। আমরা জানি যে একটা সামান্তরিকের বিপরীত কোণদ্বয় পরস্পর সমান হয়। এটা তোমরা মনে রাখবে, জ্যামিতির এটা একটা ধর্ম। সামান্তরিকের এটা একটা বিশেষ ধর্ম যে বিপরীত কোণদ্বয়ের পরস্পর সমান হয়, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল সি পরস্পর সমান হবে। একইভাবে অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল ডি পরস্পর সমান হবে, অর্থাৎ অ্যাঙ্গেল এবিসি আর অ্যাঙ্গেল এডিসি এই দুটো অ্যাঙ্গেল পরস্পর সমান হবে। এবার এই অ্যাঙ্গেলটা যেহেতু 75 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এই অ্যাঙ্গেলটাও 75 ডিগ্রি হবে, অর্থাৎ এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা সমান হবে। তো এই অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল সি হয়ে যাবে আমাদের 75 ডিগ্রি। এবার এই অ্যাঙ্গেলটা যদি 75 ডিগ্রি হয়ে যায়, এবার আমাদের এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে হচ্ছে আমাদের কত ডিগ্রি, 60 ডিগ্রি, আর এটা যেহেতু 75 ডিগ্রি হলো। এবার বিসিডি, দেখো এটা একটা ত্রিভুজ বিসিডি, এই যে এটা একটা আমাদের ত্রিভুজ বিসিডি, একটা ত্রিভুজ ট্রায়াঙ্গেল বিডিসি বা বিসিডি থেকে আমরা হচ্ছে পাই। তাহলে এই ত্রিভুজটার দেখো, আমরা জানি যে একটা ত্রিভুজের 3টি কোণের যোগফল 180 ডিগ্রি হয়। তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এই 3টা অ্যাঙ্গেলের যোগফল 180 ডিগ্রি হয়। একটা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ যেহেতু দেওয়াই আছে, তাহলে অ্যাঙ্গেল আমরা বিডিসি পাবো হচ্ছে 180 ডিগ্রি থেকে আমাদের বাকি যে দুটো কোণ আছে সেটার যোগফলটাকে যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে আমরা তৃতীয় কোণটা পেয়ে যাব। তো এদের যোগফল হয়ে যাবে 135 ডিগ্রি। 180 থেকে 135 যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে আমাদের চলে আসবে হচ্ছে 45 ডিগ্রি, অর্থাৎ অ্যাঙ্গেল বিডিসি এই অ্যাঙ্গেলটা হবে আমাদের 45 ডিগ্রি। আশা করি তোমরা বুঝে গেছো অঙ্কটা। 2 নম্বর অঙ্কটা বলেছে, দেখো নিম্নলিখিত জ্যামিতিক চিত্রগুলির কোনটি কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান তা লিখি। এখানে 4টা অপশন দেওয়া আছে: সামান্তরিক, রম্বস, ট্রাপিজিয়াম এবং আয়তাকার চিত্র। দেখো, এখানে যে 4টি জ্যামিতিক চিত্র দেওয়া আছে অর্থাৎ চতুর্ভুজ দেওয়া আছে, এদের মধ্যে আয়তক্ষেত্রই হলো এমন একটি চতুর্ভুজ যার কর্ণদ্বয় সমান হয়, অর্থাৎ বিপরীত যে কর্ণ দুটি পরস্পর সমান হয়। এখানে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হয় না। রম্বসের ক্ষেত্রেও তাই, রম্বসের কর্ণদ্বয় পরস্পর সমান হয় না। ট্রাপিজিয়ামের ক্ষেত্রেও হয় না, কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রে বিপরীত কর্ণদ্বয় পরস্পর সমান হয়। দেখো, আমি একটা সামান্তরিক প্রথমে আঁকছি। যেহেতু দেখো এই যে সামান্তরিকটা, এটা একটা সামান্তরিকের চিত্র। এই সামান্তরিকের যদি আমরা দুটো কর্ণ অঙ্কন করি, এটা একটা কর্ণ হবে আর এই একটা কর্ণ হবে। তাই এই কর্ণ দুটি, এই যে এই কর্ণটা বিডি কর্ণটা এসি কর্ণের থেকে তুলনামূলকভাবে বড় মনে হচ্ছে। সামান্তরিকের কর্ণদ্বয় কখনোই পরস্পর সমান হয় না। এবার আমি যদি একটা রম্বস অঙ্কন করি, রম্বসের 4টি বাহুর দৈর্ঘ্যই সমান হয়। তাই রম্বসটা, মনে করো এটা একটা রম্বস যার 4টি বাহুর দৈর্ঘ্যই সমান। তাহলে রম্বসের ক্ষেত্রে আমরা যদি কর্ণ দুটি অঙ্কন করি,
তাহলে এই কর্ণ দুটিও কিন্তু পরস্পর সমান হচ্ছে না। দেখো এই যে এসি কর্ণটা বিডি কর্ণের থেকে ছোট মনে হচ্ছে, অর্থাৎ বিডি কর্ণটা এসি কর্ণের থেকে বড়, তাই রম্বসের কর্ণ দুটিও পরস্পর সমান হয় না। এবার আমরা যদি একটা ট্রাপিজিয়াম অঙ্কন করি, ট্রাপিজিয়ামের একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হয়। ট্রাপিজিয়ামের একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হয়। তাহলে এইটা যদি ট্রাপিজিয়াম হয়, তাহলে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যদি কর্ণ দুটি আমরা অঙ্কন করি, বিডি কর্ণ আর হচ্ছে এসি কর্ণ, তাই এই কর্ণ দুটিও কিন্তু পরস্পর সমান নয়। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রেও কর্ণ দুটি পরস্পর সমান হয় না। একমাত্র আয়তক্ষেত্রেই হচ্ছে এমন একটা চতুর্ভুজ যার দুটি কর্ণই পরস্পর সমান হয়। আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রেই হচ্ছে দুটি চতুর্ভুজ যাদের কর্ণ দুটি পরস্পর সমান হয়, অর্থাৎ বিডি কর্ণ এবং এসি কর্ণ পরস্পর সমান হয়। তাহলে যদি প্রশ্ন হয় যে কোন দুটি চতুর্ভুজের কর্ণ দুটি পরস্পর সমান হয়, অ্যান্সার হবে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র। 3 নম্বর প্রশ্নটা বলেছে এবিসিডি সামান্তরিকের অ্যাঙ্গেল বিএডি ইকুয়াল টু অ্যাঙ্গেল এবিসি হলে এবিসিডি সামান্তরিকটি রম্বস হবে না ট্রাপিজিয়াম হবে না আয়তাকার চিত্র হবে না কোনোটি নয় হবে। মনে করো আমি একটা সামান্তরিকই আঁকি প্রথমে, যেহেতু বলেছে সামান্তরিক তাই এবিসিডি ধরে নিচ্ছি আমি একটা সামান্তরিক। তাহলে এই যে সামান্তরিকটা আছে এই সামান্তরিকের ক্ষেত্রে আমাদের বলছে অ্যাঙ্গেল বিএডি অর্থাৎ এই অ্যাঙ্গেলটা আর অ্যাঙ্গেল এবিসি এই দুটো অ্যাঙ্গেল পরস্পর সমান বলেছে। তাহলে দেখো আমরা জানি যে একটি সামান্তরিকের যে কোনো বাহু সংলগ্ন যে কোণ দুটি হয় তাদের সমষ্টি হয় 180 ডিগ্রি। মনে রাখবে যে একটি সামান্তরিকের যে কোনো বাহু সংলগ্ন কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে এই দুটো কোণের সমষ্টি আমাদের হবে 180 ডিগ্রি। এই দুটো কোণের যোগফল হয়ে যাবে আমাদের 180 ডিগ্রি। এবার যেহেতু কোণ দুটির দৈর্ঘ্য হচ্ছে আমাদের সমান, অ্যাঙ্গেল বিএডি ইকুয়াল টু অ্যাঙ্গেল হচ্ছে আমাদের এবিসি, এটা বলা আছে। আবার দেখো এই দুটো কোণের যোগফলও তো এই দুটো কোণের যোগফল হচ্ছে আমাদের 180 ডিগ্রি। যেহেতু আমরা জানি যে একটা সামান্তরিকের যে কোনো বাহু সংলগ্ন যে কোনো একটি সমান্তরাল বাহু সংলগ্ন কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি হয়। যেহেতু এবিসিডি সামান্তরিকের এডি আর বিসি সমান্তরাল এবং এবি আর ডিসি হচ্ছে আমাদের সমান্তরাল, তাহলে আমরা জানি যে একটা সামান্তরিকের যে কোনো একটি সমান্তরাল বাহু সংলগ্ন কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে যেহেতু এই দুইটা কোণ হচ্ছে যে এবি সমান্তরাল বাহু সংলগ্ন দুটি কোণ, তাই এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি হবে। আবার এখানে কন্ডিশনে আমাদের বলাই আছে প্রশ্নে যে এই দুটো অ্যাঙ্গেল সমান। তাহলে দেখো দুটো অ্যাঙ্গেলই যেহেতু সমান, তাহলে আমরা 2 ইন্টু অ্যাঙ্গেল বিএডি লিখতে পারি। 2 ইন্টু অ্যাঙ্গেল বিএডি হয়ে যাবে আমাদের 180 ডিগ্রি। তাহলে দেখো অ্যাঙ্গেল আমরা বিএডি লিখতে পারি 180 ডিগ্রি বাই হচ্ছে 2, কাটাকাটি করলে দেখো 90 ডিগ্রি আসবে, অর্থাৎ আমাদের আসতেছে হচ্ছে 90 ডিগ্রি। যেহেতু দেখো সামান্তরিক এবিসিডি সামান্তরিকের এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা প্রত্যেকেই 90 ডিগ্রি হচ্ছে, তা আমরা জানি যে কোনো একটা সামান্তরিকের একটি কোণ 90 ডিগ্রি হলে সেই সামান্তরিককে আমরা বলি হচ্ছে আয়তক্ষেত্র কিংবা বর্গক্ষেত্র। এর অপশনে যেহেতু দেওয়া আছে রম্বস, ট্রাপিজিয়াম, আয়তাকার চিত্র এবং কোনোটি নয়, তাহলে আমাদের অ্যান্সার হবে আয়তাকার চিত্র। দেখো 4 নম্বর অঙ্কটা বলেছে এবিসিডি সামান্তরিকের বিডি কর্ণের মধ্যবিন্দু বিএম অ্যাঙ্গেল এবিসিকে সমদ্বিখণ্ডিত করলে অ্যাঙ্গেল এএমবি এর পরিমাপ কত হবে। সামান্তরিক অঙ্কন করতে হবে। আমি এটা মনে করো একটা সামান্তরিক অঙ্কন করলাম, এবিসিডি হচ্ছে একটা সামান্তরিক। এবার এবিসিডি সামান্তরিকের আমি বিডি কর্ণটা অঙ্কন করলাম। এখানে বলেছে যে বিডি কর্ণের মধ্যবিন্দু বলা হচ্ছে আমাদের এম। বিডি কর্ণের মধ্যবিন্দু হচ্ছে আমাদের এম। এ এম বি অর্থাৎ এই অ্যাঙ্গেলটা আমাকে বের করতে হবে, এই অ্যাঙ্গেলটার মান বের করতে হবে। কন্ডিশন অনুযায়ী বলেছে আমাদের এ বি সি অ্যাঙ্গেলকে এই বি এম রেখাটা 2 ভাগ করেছে, সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে এই অ্যাঙ্গেলটুকু আর এই অ্যাঙ্গেলটুকু এই দুটো অ্যাঙ্গেল আমাদের সমান হবে। কন্ডিশন অনুযায়ী এই দুটো অ্যাঙ্গেল আমাদের সমান হবে। আবার দেখো যেহেতু এডি আর বিসি সমান্তরাল, যেহেতু এবিসিডি একটি সামান্তরিক, তা আমরা জানি যে কোনো একটি সামান্তরিকের বিপরীত বাহুগুলি
পরস্পর সমান্তরাল হয়। তাহলে এডি আর বিসি হচ্ছে সমান্তরাল, তা এডি আর বিসি যদি সমান্তরাল হয় তাহলে আর বিডিটা হচ্ছে আমাদের তাহলে ছেদক, কারণ দুটো সমান্তরাল রেখা আর একটা যদি ছেদক হয় তাহলে ভিতরের দিকের যে ছেদকের ভিতরের দিকে বিপরীত অ্যাঙ্গেলগুলোকে বলা হয় একান্তর কোণ। তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেল হয়ে যাবে একান্তর কোণ, আর একান্তর কোণগুলি পরস্পর সমান হয়। তাহলে এই কোণটা আর এই কোণটা পরস্পর সমান হবে। তাহলে এই দুটো কোণ যদি পরস্পর সমান হয়, আবার দেখো এই দুটো কোণ আবার পরস্পর সমান, যেহেতু আমাদের এবিসিকে বিএম রেখাটা দুই ভাগ করেছে, তাহলে এই দুটো অ্যাঙ্গেল সমান, আবার এই দুটো অ্যাঙ্গেল সমান। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটাও সমান হয়ে যাবে। আমি আবার বলছি, দেখো যেহেতু আমাদের এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে পরস্পর একান্তর কোণ, অর্থাৎ এই দুটো কোণ সমান, আবার দেখো এই দুটো কোণ পরস্পর সমান, তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান হয়ে যাবে। যেহেতু এর সঙ্গে এর সমান, তাহলে আবার এর সঙ্গে এর সমান, তাহলে এই দুইটা কোণ পরস্পর সমান হবে। তাহলে এই দুইটা কোণ যদি পরস্পর সমান হয় তাহলে দেখো এ বি ডি এটা একটা আমাদের ত্রিভুজ। তাহলে এ বি ডি ত্রিভুজের এই দুটো অ্যাঙ্গেল যদি সমান হয়, আমরা জানি কোনো একটা ত্রিভুজের যদি যে কোনো দুটি কোণ সমান হয় তাহলে ওই কোণ সংলগ্ন বাহু দুটিও সমান হয়, অর্থাৎ এডি আর এই এবি এই দুটো বাহু সমান হবে। তাহলে এবিসিডি সামান্তরিকটা রম্বস হয়ে যাবে। এই দুটো বাহু সমানের কারণে আমাদের এই সামান্তরিকটা একটা রম্বস হয়ে যাবে। তাহলে এবার আমরা জানি যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে দেখো এ এম রেখাটা যদি বর্ধিত করি তাহলে সেটা সি বিন্দুতে ছেদ করবে, অর্থাৎ এসি আর বিডি রেখা পরস্পর কর্ণ হয়ে গেল, এবিসিডি রম্বসের কর্ণ হয়ে গেল। তাহলে আমরা জানি যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই কোণটা হয়ে যাবে আমাদের 90 ডিগ্রি। 5 নম্বর অঙ্কটা বলেছে, দেখো এবিসিডি রম্বসের অ্যাঙ্গেল এসিবি = 40 ডিগ্রি হলে অ্যাঙ্গেল এডিবি এর পরিমাপ কত? সবার প্রথমে আমি একটা রম্বস অঙ্কন করি। রম্বসের প্রত্যেকটা বাহুই সমান হয়। মনে করো এটা একটা রম্বস, এ বি সি ডি ধরে নিলাম এটা একটা রম্বস। তো এবিসিডি যদি রম্বস হয় তাহলে এবিসিডি রম্বসের বলছে অ্যাঙ্গেল এসিবি = 40 ডিগ্রি, এ সি বি। অর্থাৎ দেখো এসি কর্ণটাকে আমরা অঙ্কন করলাম, তাহলে এই অ্যাঙ্গেলটা পেয়ে গেলাম, বলছে আমাদের 40 ডিগ্রি। এবার এডিবি বের করতে বলেছে, অ্যাঙ্গেল এডিবি অর্থাৎ বিডি কর্ণ আমাকে অঙ্কন করতে হবে। বিডি কর্ণটা যদি আমরা অঙ্কন করি তাহলে এডিবি অ্যাঙ্গেলটা আমাদের বের করতে হবে। যেহেতু এবিসিডি একটা রম্বস তাই এডি এবি আর ডিসি রেখা দুটি পরস্পর সমান্তরাল হবে, আর এসি হচ্ছে ছেদক। তাহলে এসি যদি ছেদক হয় তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেল পরস্পর একান্তর কোণ হবে। তাহলে এই একান্তর কোণ দুটি পরস্পর সমান হবে। তাহলে এটা যদি 40 ডিগ্রি হয় তাহলে এই কোণটাও আমাদের 40 ডিগ্রি হবে, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা পরস্পর সমান হবে। তাহলে এই কোণটা যদি 40 ডিগ্রি হয় তাহলে এই কোণটাও আমাদের কত ডিগ্রি হবে? 40 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ যদি 40 ডিগ্রি হয়, এখন দেখো যে এই যে অ্যাঙ্গেলটা এটার মান কত ডিগ্রি হবে? আমাদের 90 ডিগ্রি হবে। কেননা আমরা জানি যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এসি আর বিডি যে কর্ণ দুটি আছে পরস্পরকে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে, পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে। এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, প্রত্যেকটা অ্যাঙ্গেলই আমাদের, যে এখানে 4টা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে, 4টা অ্যাঙ্গেলই 90 ডিগ্রি করে হবে। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয় তাহলে দেখো অ্যাঙ্গেল এ, এখানে একটা নাম দিয়ে দিচ্ছি, মনে করো এটা এই বিন্দুটা হচ্ছে আমাদের ও। তাহলে অ্যাঙ্গেল এ, ট্রায়াঙ্গেল এ ও ডি, অর্থাৎ এটা যদি একটা ত্রিভুজ ধরি আমরা, এটা যদি আমরা ত্রিভুজ ধরি তাহলে দেখো এই যে ত্রিভুজটা এ ও ডি ত্রিভুজের এই অ্যাঙ্গেলটা 40 ডিগ্রি আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে আমরা এই অ্যাঙ্গেলটা পেয়ে যাব হচ্ছে, আমরা জানি যে একটা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 90 এর সঙ্গে যদি আমরা 40 যোগ করে দিই তাহলে আমাদের পেয়ে যাচ্ছি হচ্ছে 130 ডিগ্রি। তাহলে এই দুটো অ্যাঙ্গেলের যোগফল যদি 130 ডিগ্রি হয় তাহলে এই অ্যাঙ্গেলটা আমরা 180 থেকে 130 ডিগ্রি বিয়োগ করে দিলে পেয়ে যাব হচ্ছে 50 ডিগ্রি, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা আমাদের হবে 50 ডিগ্রি। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওগুলো একটু শেয়ার করবে।